ঘুম থেকে ওঠার সাথে সাথে 5টি কাজ যারা করবে তাদের কপাল খুলে যাবে, সৌভাগ্যবান হবে, আল্লাহ তাআলা তাদেরকে প্রিয় করে নেবেন, তারা যা চাইবে আল্লাহ তাআলা তাদেরকে তাই দিবেন এবং তাদের ধন সম্পদ দুনিয়ার মধ্যে অভাব হবে না। আল্লাহ গায়বী রিজিক দিবেন এবং তাদের গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খাস রহমত নাজিল করবেন। আর ঘুম থেকে ওঠার সাথে সাথে এই 5টি কাজ করার জন্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজির পবিত্র জবান মোবারকে এই 5টি কাজ করার জন্য বলেছেন। যারা এই 5টি কাজ করবে তারাই তো সৌভাগ্যবান। নারী বলেন পুরুষ বলেন প্রত্যেকের উচিত ঘুম থেকে ওঠার সাথে সাথে এই 5টি কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাতটাকে দিয়েছেন আল্লাহ তাআলা বিশ্রাম নেওয়ার জন্যে। ঘুম এটা হচ্ছে শ্রেষ্ঠ একটি নিয়ামত। ঘুম হচ্ছে এমন একটি নিয়ামত যাদের ঘুম হয় না তাদের মতো অশান্তিতে পৃথিবীর মধ্যে আর কেউ নাই। সেজন্য আল্লাহ কোরআনে বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে। এই চোখ দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে আল্লাহর শেষ নিয়ামতের শুকরিয়া আদায় শেষ করা সম্ভব নয়। এবং চক্ষু দিয়েছেন, ঘুম দিয়েছেন, এত এত নিয়ামত দিয়েছেন। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর নিয়ামত আমরা ভক্ষণ করতেছি, নিয়ামত আমরা আল্লাহর নিয়ামতের উপরে আমরা আছি। সেজন্য আল্লাহর উপর বেশি বেশি শুকরিয়া আদায় করা, রাজি এবং খুশি থাকা, বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করা। প্রিয় দিনী ভাই ও বোন, ঘুম থেকে ওঠার সাথে সাথে 5টি কাজ যদি করতে পারেন আপনাদের কপাল খুলে যাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নাম্বার হলো আল্লাহর রাসূল বলছেন, তোমরা দ্রুত ঘুম থেকে দ্রুত সময় উঠে যাবে। রাতের বেলা এশারের নামাজের পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে এবং ফজর আযানের সাথে সাথে তোমরা ঘুম থেকে উঠে যাবে। আর যদি তোমাদের যদি সম্ভব হয়, তোমরা যদি আল্লাহর প্রিয় বান্দা বান্দি যদি হতে চাও, তাহাজ্জুদের নামাজের সময় উঠে যাও, তাহাজ্জুদের নামাজ পড়ো। কারণ আল্লাহর ওলি হতে চাইলে, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে চাইলে তাহাজ্জুদের নামাজের বিকল্প নাই। 5 ওয়াক্ত সালাত অবশ্যই পড়তে হবে। তারপরে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর খুব কাছাকাছি হয়ে যেতে পারবেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হয়ে যেতে পারবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রথম আসমানে তিনি নেমে আসেন, আয়েশা বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি প্রয়োজন, কার কি লাগবে, টাকা পয়সা অর্থ বিত্ত সম্পদ, কার কি প্রয়োজন তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা দিব। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি সব সময় এশার নামাজের পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন আর তাহাজ্জুদের টাইমে খুব দ্রুত সময় ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠে চোখে মুখে হাত বুলিয়ে নিতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হতেন তখন চোখ মুখে আপনার হাত বুলিয়ে নিতেন, কারণ ঘুম দূর করার জন্য। হাদিসে এসেছে নবীজি মুরগের ডাক শুনলেই তিনি উঠে যেতেন। বুখারী শরীফের 1121 নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন। আল্লাহর রাসূল তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে যেতেন। ঘুম থেকে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর যে কাজটি করতে বলেছেন, আল্লাহর হাবিবের উম্মত আমরা যদি এই কাজটি যদি করতে পারি কপাল খুলে যাবে। 2 নম্বর কাজটি হলো নবীজি ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসায় একটি দোয়া পড়তেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে একটি দোয়া পড়তেন। দোয়াটি হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাসূল ঘুম থেকে জাগ্রত হয়ে দোয়া পড়তেন। আল্লাহ রাসূলের যেহেতু আমরা উম্মত, সেজন্যে ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে প্রত্যেকটা নারী পুরুষ যুবক যুবতী প্রত্যেকের উচিত ঘুম থেকে ওঠার সাথে সাথে এই দোয়াটি পড়া। 3 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে ওযু করতেন। ওযু করে তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। ঘুম থেকে উঠে সূরা আলে ইমরানের শেষ রুকু তেলাওয়াত করাও নবীজির অভ্যাস ছিল।
আল্লাহ রাসূল ঘুম থেকে জাগ্রত হয়ে সূরা আলে ইমরানের শেষ রুকু তেলাওয়াত করতেন। এই আয়াতগুলোতে আছে আল্লাহ তাআলার সৃষ্টির মহত্ব, দোয়া, ঈমান, কুফর ও আমল বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। বান্দার তো দিনের শুরুতেই বিষয়গুলোর সাথে পরিচিত হওয়া উচিত, কারণ যারা এই জিনিসগুলোর প্রতি পরিচিত হবে তারা আল্লাহকে ভয় করে চলবে, গুনাহের কাজ ছেড়ে দিবে। এই জন্য প্রিয় দিনী ভাই বোন, আপনারা ঘুম থেকে উঠে 3 নাম্বার যে কাজ করবেন, সূরা আলে ইমরানের শেষের রুকুটি আপনারা তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে 4 নাম্বার যে কাজটি করতেন, সেই কাজটি যদি আমরা করি, আমার দিনী বোনেরা যদি করে, মা বোনেরা যদি করে, কপাল খুলে যাবে। নারী পুরুষ যারাই করবে তাদের কপাল খুলে যাবে। 4 নাম্বার হচ্ছে পরিচ্ছন্নতা। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে তিনি পরিচ্ছন্নতা হতেন, আর পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ঘুম থেকে উঠে নবীজি মিসওয়াক করতেন। মিসওয়াক করতে হবে, উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করতেন, তারপর ওযু করতেন এবং বিশেষভাবে 3 বার নাক পরিষ্কার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি ঘুম থেকে উঠে প্রথমেই মিসওয়াক করতেন। হাদিস হচ্ছে মুসনাদে আহমদ 5979 নম্বর হাদিস। 5 নাম্বার হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে যে কাজ করতেন, আমরা তার উম্মত, সেই কাজ যদি করি, আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান করে দিবেন, কপাল খুলে দিবেন। 5 নাম্বার হচ্ছে নিজে তো আপনি জাগবেন, নামাজ পড়বেন, পরিবারের সবাইকে জাগিয়ে দিবেন, ছেলে মেয়ে স্ত্রী মা বাবা সবাইকে জাগিয়ে দিবেন নামাজ পড়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার জাগানো, নামাজ আদায় করা, পরিচ্ছন্ন হওয়া তো শেষ, এখন ঘরের বাকি মানুষদের জাগাতে হবে এবং জাগিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য যেতে হবে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রাতের ঘুম থেকে নিজে উঠে স্ত্রীকে উঠায় এবং 2 রাকাত নামাজ আদায় করে, সে তো ও তার স্ত্রীর অধিক জিকিরকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারা উঠে জিকির করে নামাজ পড়ে তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দীদের কাতারে শামিল হয়ে যাবে। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আমরা যদি ঘুম থেকে উঠে যদি 5টি কাজ করতে পারি, আমরা সৌভাগ্যবান হয়ে যাব, কপাল খুলে যাবে, গায়বী রিজিক দিবেন, দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন।